السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মধুর সুরে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا. وقال رسول الله صلى الله عليه وسلم إن أبغض الرجال إلى الله الألد الخصم رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? আমরা ধোকার মধ্যে আছি, ধোকার মধ্যে আছি। আমরা নবীজির প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান 1447তম হিজরির এক এক করে আজকে 29তম দিবসে ঐতিহ্যবাহী গৌরীপুর জামে মসজিদে মাসব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সভাপতি জনাব সুমন ভাই। আর আমার পূর্বে আলোচনা করেছিলেন, অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা করে থাকেন। আমি অনেক দিন ওনার আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। তাত্ত্বিক আলোচনা করেন, প্রাঞ্জল ভাষায় কথা বলেন জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সহকারী উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুরব্বিয়ান ইজম, সম্মানিত মুসল্লিয়ান, সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকের এই সমাপনী দিবসে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে দরদি কণ্ঠে আল্লাহকে মন থেকে ডেকে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানার পাশাপাশি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে আবার মন থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই বছর পবিত্র কোরআনুল কারীমের 19তম সূরা সূরা মারইয়াম থেকে আমরা আলোচনা করছিলাম। সূরা মারইয়াম আয়াত রয়েছে ৯৮টি। আমরা গতকাল পর্যন্ত ৯৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, আর একটি আয়াত বাকি আছে। আজকে আমরা ইনশাআল্লাহ এটি করব। তবে ৯৮ আয়াতের সাথে ৯৭ আয়াতের একটু সম্পর্ক আছে, যার কারণে ৯৭ নম্বর আয়াতের তাফসীরটা আমাকে আরেকটু রিপিট করতে হয়। ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন সবাই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সকল নেক আমল কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালিহাত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য সমস্ত সৃষ্টির অন্তরে রহমত, দয়া, ভালোবাসার উদ্রেক সৃষ্টি করে দেই। কেউ যদি ঈমান আনে, নেক কাজ করে, মানুষ তো আছেই, ফেরেশতারাও, জিনেরাও, আল্লাহর সমস্ত সৃষ্টি তাকে মহাব্বত করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসবেন? পরে আয়াতে আল্লাহ বলছেন,
فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি এই কোরআনকে আপনার ভাষায়, আপনার জবানে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি কঠিন নাকি সহজ? পৃথিবীতে কোরআনের চেয়ে সহজ আর কিচ্ছু না। আমরা যারা কোরআনকে কঠিন মনে করি, দূরে দূরে আছি, এর জন্য এটাকে কঠিন মনে হয়, কিন্তু কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে সেটা খুবই সহজ হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী শিক্ষার্থী এরাও কোরআন পড়তে পারে, নুরানি মাদ্রাসায় পড়ে এরাও কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হাফেজ হয়ে যায়, হাফেজা হয়ে যায়। তাহলে আমি আর আপনি কেন এটাকে এত ভয় পাচ্ছি? আমাদের ব্যর্থতা, আমরা কোরআনের কাছে যেতে পারি না। যদি কোরআনুল কারীমের কাছে যেতাম, ধরতাম, স্পর্শ করতাম, পড়ার চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম, তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা সহজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই কোরআনকে আমি আপনার ভাষায় সহজ করেছি। মানে আমার নবীর ভাষা ছিল আরবি, কোরআনের ভাষাও হচ্ছে আরবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 2য় আয়াতে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আমার নবী যে এলাকাতে এসেছেন, মক্কা নগরীতে, তাদের ভাষাও ছিল আরবি ভাষা। রাসূল যদি অন্য ভাষাভাষী হতেন তাহলে বলতো যে কি ভাষায় কথা বলে, আমরা তো ভাষাই বুঝি না। ওদের যে ভাষা, সর্বত্রীয় ভাষায় দিয়েছেন যেন সহজভাবেই বুঝা যায়, সহজভাবে যেন বুঝাতে পারে। তারপরেও আরবি ভাষার আলাদা একটা গুরুত্ব আছে। আল্লাহর নবী বলেন, ওহিব্বুল আরাবা লিসালাসিন, তোমরা 3টি কারণে আরবি ভাষাকে ভালোবাসো। কয়টি কারণে? 3টি কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, নবীজি বলেন, আনা আরাবিয়ুন, আমি হচ্ছি আরবি ভাষাভাষী, আমার ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল কুরআনু আরাবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, সমস্ত জান্নাতীদের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজ এ মুসলিম আমাদের সবার কাছে মাতৃভাষার পরে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা, গুরুত্ব দেওয়ার কথা ছিল আরবি ভাষা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা আমাদের মাতৃভাষা তো আছেই, মাতৃভাষার চেয়ে আমরা ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দেই, আর আরবি ছেড়ে দিয়েছি হুজুরদের উপরে। এটা হুজুররা পড়বে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর মাদ্রাসায় পড়বে। এই ভাষা জেনে আমাদের কি হবে, আমাদের জানার দরকার নাই, এরকম একটা মানসিকতা অনেকের মনেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যেন বুঝতে পারো এই জন্য আরবি ভাষাতেই দিয়েছি, সহজ ভাষাতেই দিয়েছি। তারপর কোরআনুল কারীম বলছে, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা, হে রাসূল, যেই কোরআন আরবি ভাষায় এসেছে সেই কোরআন দ্বারা আপনি যারা মুত্তাকিন আছে, যারা যারা আল্লাহ ভীতু যারা আছে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দিন। বলেন কাদেরকে? ঘুমাইলাম, মানে সবার দায়িত্ব বাইর উপরে দিয়ে দিবেন, যে উনি একা বলবে আর আপনারা চুপ থাকলে হবে নাকি? মুত্তাকিন যারা, তাদেরকে কোরআনুল কারীম, কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সুসংবাদ দিবেন। মুত্তাকিন বলতে আমরা সাধারণত যেটা আমাদের দেশে লোকেরা যেটা বোঝে, আল্লাহর ভয়, যে আল্লাহকে ভয় করে চলে। এই বাংলাদেশে যে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, তাকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহকে ভয় পাও, সে বলবে যে হ্যাঁ, আল্লাহকে আমি ভয় পাই। সবাই বলবে যে আল্লাহকে ভয় পাই। আল্লাহকে ভয় পাই না, এরকম দুঃসাহস এখনো বাংলাদেশের কোনো মুসলমানের হয় না। তো ভয় পাই কিন্তু পাপ থেকে ছাড়তে পারি না। মানে আমার এই ভয়টা হলো পাওয়ারলেস ভয়, এই ভয়ের কোনো শক্তি নাই, এটা মুখের ভয়, কাজে এটা প্রমাণিত হয় না। মুখে যেমন বলে আল্লাহকে ভয় পাই, কাজের মাধ্যমেও প্রমাণিত করতে হবে। মুত্তাকিন কারা? ওয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহি তাআলা ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি,
আল্লাহর ভয় এমন ভয় হবে যাদের অন্তরে, ওই ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ করতে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, সে সকল কাজ করবে। আল্লাহর ভয়ের কারণে যে সমস্ত কাজ ইসলাম নিষিদ্ধ করেছে সে সকল কাজ থেকে বিরত থাকবে। আল্লাহর আদেশ রসুলের আদেশ মানবে, আল্লাহর নিষেধ রসুলের নিষেধ ছাড়বে। যারা এটা করতে পারবে তারা হলো মুত্তাকি, তারা হলো প্রকৃত আল্লাহ ভীত। কথা কন ঠিক কিনা? মুখে বললাম কিন্তু কাজে প্রমাণ দিলাম না, এটা দ্বিচারিতা। মুখেও বলতে হবে, কাজেও প্রমাণ করতে হবে। যারা মুত্তাকি তাদেরকে কোরআন সুসংবাদ দেবে। কিসের সুসংবাদ? কোরআনুল কারীম দিয়ে আবার কোরআনকে তাফসীর করা হয়েছে। সূরা ইসরায়ের 9 নম্বর আয়াতে এসেছে কোরআন কিসের সুসংবাদ দেয়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন মানুষকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুদৃঢ় পথের দিকে পথ নির্দেশ করে এই কোরআন। আর এই কোরআন যারা ঈমানদার, যারা মুমিন, যারা ভালো কাজ করে তাদেরকে সবচেয়ে বড় প্রতিদানের সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান। কি রয়েছে? বিশাল প্রতিদান। এখনো কিন্তু বলে নাই সেটা কি। আবার সূরা কাহফের 2 আয়াতে এসেছে ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। যারা মুমিন, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে তাদেরকে কোরআন সুন্দর প্রতিদানের সুসংবাদ দেয়। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর সবচেয়ে বড় প্রতিদান, সবচেয়ে সুন্দর বিনিময় সেটা আবার কি? তাফসীর কারকগণ, তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে, সেটা হলো সবচেয়ে বড় প্রতিদান, সবচেয়ে বড় পাওয়া হলো হুয়াল জান্নাতু ওয়া রিদওয়ানুহু। সবচেয়ে বড় বিনিময় হলো, সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় হলো আল্লাহর জান্নাত ওয়া রিদওয়ানুহু, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে, মরণে সবচেয়ে বড় পাওয়া হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? জান্নাতীদের মধ্যেও সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাআলার রেজামন্দি। যে আল্লাহ যদি বলে আমি আমার বান্দাদের উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরকম মুত্তাকি যারা হবে তাদেরকে কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেয়। ওয়াতুনজিরু বিহি কওমাল লুদ্দা। আর এক দল আছে তাদেরকে কোরআন সতর্ক করে। তাদেরকে কোরআন কি করে? সতর্ক করে, দুঃসংবাদ দেয়। সেটা কি? কওমাল লুদ্দা। গতকাল বলেছিলাম কওমাল লুদ্দা মানে হলো অতি ঝগড়াটে, যে সবচেয়ে বেশি বিতর্ক করে, শুধু ঝগড়া বিবাদ করে, কোনটা হক কোনটা বাতিল বুঝে না বুঝে শুধু তর্ক করে। এরকম লোক আছে না নাই? হক চেনে, কোনটা সত্য এটাও সে জানে, সত্য বুঝে কিন্তু সত্য মানে না, বিবেকে সায় দেয় কিন্তু বাস্তবায়ন করতে পারে না। নানান কারণে, জাগতিক সুযোগ সুবিধার কারণে অথবা আতঙ্কে, বিভিন্ন কারণে সত্য জানে, সঠিক জানে, তারপরও সত্যের পক্ষে থাকে না, মিথ্যাকেই মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম বলছে যারা অতিশয় বিতর্ক করবে, আর সে হলো আল্লাযী লা ইয়াকবালুল হাক্কা ওয়া ইউজাদিলু বিল বাতিল। আল্লাযী লা ইয়াকবালুল হাক্কা, সে কে? যে হক গ্রহণ করে না। ওয়া ইউজাদিলু বিল বাতিল, এবং বাতিলের পক্ষে তর্ক বিতর্ক করে, তাকে বলা হয় লুদ্দা। আর এর সাপোর্টেড হাদিস হলো আমাদের রাসূল বলেছেন ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আল আলাদুল খাসিম। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত হবে, ঘৃণিত হিসেবে বিবেচিত হবে কোন বেনামাজি না। বেনামাজির কথা বলেন নাই, বেরোজগারের কথা বলেন নাই, বলেছেন আল আলাদুল খসিম, যে অতিশয় ঝগড়াটে, সত্যকে গোপন করে,
সত্য মেনে নেয় না, সত্যকে গ্রহণ করে না, বাতিল সাপোর্ট করে, বাতিলের পক্ষে সাফাই গায়, সে হবে আল্লাহর কাছে অতিশয় ঘৃণিত ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। সূরা মারইয়ামের সর্বশেষ আয়াত রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা সত্যকে মেনে না নিয়ে মিথ্যার পক্ষে, সত্য হলো ইসলাম, সত্য হলো আল্লাহ, সত্য হলো রাসূল, আর মিথ্যা হলো অন ইসলামিক যত কর্মকাণ্ড আছে সবই হলো কি মিথ্যা। আল্লাহ এবং তার রাসূল যার কথা বলে না, তার বিপক্ষে কথা বলার নামই হলো কি মিথ্যা। তো যারা দম্ভ করে, অহংকারী করে, মিথ্যা কথা বলে, গৌরব করে, গর্ব করে, তাদের কি পরিণাম, কি পরিণতি অতীতে হয়েছে, সামনে হবে, সেই কথাটা শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বলেন, কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনি। আজকে যারা মিথ্যা বলতেছে, যারা ইসলামের বিপক্ষে বলতেছে, ইসলাম যারা মেনে নিচ্ছে না, অতীতেও বহু জাতি ছিল যারা আল্লাহর কোরআন মেনে নেয় নাই, আল্লাহর আয়াত মেনে নেয় নাই, আল্লাহর নিদর্শন মেনে নেয় নাই, বরং এগুলোর সাথে গাদ্দারি করেছিল। এরকম বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করছেন, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, হে নবী আপনি কি তাদেরকে কোথাও দেখতে পান? আও তাসমাউ লাহুম রিকজা, আজকে পৃথিবীতে বড় বড় দাম্ভিকরা, অহংকারীরা, জালেম শাসকরা আজকের পৃথিবীতে নাই, তাদের অস্তিত্ব নাই, তাদেরকে আর বিচরণ করতে কোথাও দেখা যায় না। এমন কি আও তাসমাউ লাহুম রিকজা, তাদের কোনো সারা শব্দ এই পৃথিবীতে নাই। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ আজকে পৃথিবীতে নাই। যারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন যারা মেনে নেয় নাই, সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়াত নাম্বার দেন, সূরা আরাফ আয়াত 40। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা দুটো অপরাধ করেছে। একটা হলো যারা আল্লাহর আয়াতকে যুগ যুগ ধরে, আল্লাহর নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, মিথ্যা তো বলেছে, সাথে এগুলোর সাথে বেয়াদবি করেছে, অহংকারী করেছে, তাদেরকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। এক, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, মানে আল্লাহ তাআলার রহমতের ধার তাদের জন্য উন্মুক্ত করা হবে না। 2 নাম্বার শাস্তি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একটি বড় ওট সুঁইয়ের ছিদ্র দিয়ে ঢুকতে না পারে। সুঁইয়ের ছিদ্র দিয়ে ঢুকতে না পারে। ওট কি সুঁইয়ের ছিদ্র দিয়ে ঢুকতে পারবে? আমরা যারা আছি পুরুষ মানুষ, আমাদেরকে যদি মহিলারা বলে ওট লাগবে না, এটা সুতায় ঠিক মতো ঢুকান, আমরা পারবো না। থুতু লাগামো, পানি লাগামো, তারপরও কারেক্ট হবে না, অনেক সময় লেগে যাবে। আল্লাহর কোরআন বলছেন, যারা আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে এবং করে, সামনে করবে, যতক্ষণ না ওট ঢুকতে পারবে সুঁইয়ের ছিদ্র দিয়ে, ততক্ষণ পর্যন্ত এদের জান্নাতে যাওয়া হবে না। মানে ওট যেরকম সুঁইয়ের ছিদ্র দিয়ে ঢুকা অসম্ভব, এদের জান্নাতে ঢুকাও কি অসম্ভব। এখানে শেষ নয়, আল্লাহ বলেন,
লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। 3 নম্বর শাস্তি হলো তাদের বিছানা হবে আগুন। বিছানা কি? আগুনের বিছানা। আর উপরে যে চাদর হবে এটাও হবে আগুনের। আমরা যখন ঘুমোতে যাই বিছানা যেরকম পাতি, এটা হবে আগুনের বিছানা। কম্বল লেপ যেটা গায়ে দেয়, চাদর যেটা গায়ে দেয়, এটা হবে আগুনের চাদর। মানে সারাক্ষণ তারা জাহান্নামের আগুনের মধ্যে আযাব পাইতে থাকবে, যারা আল্লাহর আয়াতকে যারা মেনে নেয় না, যারা সত্যকে মেনে নেয় না, গাদ্দারি যারা করে। কারা গাদ্দারি করেছে? তাফসীর ইবনে কাসির খোলেন, কামা আহলাকনা ক্বাবলাহুম মিন করনি, আমাদের পূর্বে এই জাতির পূর্বে কারা গাদ্দারি করেছে, কাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা হলো কওমে নূহ। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহের সাথে বেয়াদবি করছে কি করে নাই? 950 বছর দিনে রাতে, আধারে আলোতে, চুপিসারে গোপনে প্রকাশ্যে মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছে। কিন্তু সর্বশেষ 950 বছর পরে দেখা গেল মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে। কতজন লোক? 80 জন। 950 বছর দাওয়াত কাজ করার পর আমার মতো দাওয়াত না। এই দাওয়াত দিতে গিয়ে উনি মার খেয়েছেন, ওনাকে কটূক্তি করা হয়েছে, এত পরিমাণে মারা হতো যে মারতে মারতে লোকেরা মনে করত উনি মারা গেছে, বাড়িতে রেখে আসতো মরে গেছে এটা ভেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার সুস্থতা দিতেন, সুস্থ হয়ে আবার দাওয়াতি কাজে চলে আসতো। এমনকি জাতি এত বড় বেয়াদব ছিল, এত বড় অহংকার করছিল, আল্লাহর আযাব যখন চলে আসলো বলল যে কিস্তি বানান, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা। উনি কিস্তি বানাচ্ছে, নৌকা বানাচ্ছে। ওরা বলতেছে, ও নো কি ব্যাপার, মাথা মুথা ঠিক আছে নাকি গেছে? কি হয়েছে? কই তুমি বর্ষার সিজন সারা এই শুকনো মৌসুমে নৌকা বানাচ্ছ, কোন জায়গা দিয়ে চালাবে? পাহাড় দিয়ে, যদি পাহাড় দিয়ে নৌকা চালাবা নাকি? কোন আমার আল্লাহ বলছে বানাতে, আমি তাই করলো। ওখানে কি পায়খানা প্রস্রাব করলো, এত বড় গাদ্দারি করলো, সত্যকে মেনে নিল না, নবী নূহকে মেনে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপর আযাব দিয়েছেন যারা শুধু ঈমান এনেছিল তারা ছাড়া নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত সব কয়টাকে সলিল সমাধি পানিতে চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কথা রব্বুল আলামিন সূরা হুদে বলেছেন। কেন বলেছেন? কারণ গল্প শোনার জন্য, আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, যে নবীরা যা বলে, ওরাসাতুল আম্বিয়ারা যা বলে তা সত্য, এটা মেনে নাও, এটাতে কি কল্যাণ আছে। তোমার পূর্বে কওমে নূহ যারা নূহের জাতি, তারাও এরকম গাদ্দারি করেছিল, কিন্তু তাদের শেষ পরিণতি বড় ভয়ঙ্কর হয়েছে। আমার বন্ধুরা, এই কোরআনের সাথে গাদ্দারি করেছে কওমে আদ, হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। ওই লোকেরা ছিল খুবই শক্তিশালী, তাদের সাইজ ছিল 80 হাত লম্বা। সাইজ কত ছিল? 80 হাত লম্বা। তারা পাহাড় প্রস্তর খোদাই করে ঘর বাড়ি বানাতো, পাহাড় কেটে কেটে ওখানে বাড়ি বানাতো। কৃষি কাজে তারা ছিল খুবই দক্ষ। এই সমস্ত লোকেরা কাউকে পরোয়া করতো না। হযরত হুদ আলাইহিস সালাম এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এরা হুদ আলাইহিস সালামকে বলল, তুমি পাগল, তুমি দুর্বল, তুমি গরিব, তুমি ছোট লোক, তুমি নির্বোধ, সাফাহা, তুমি কিচ্ছু বোঝো না। আমরা এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ, আমাদের কি বুঝে আবার আল্লাহর ইবাদত না করলে আযাব গজব ধরবে? এটা তো ভাবতে অবাক লাগে। এই সমস্ত জাতিরা হযরত হুদ আলাইহিস সালামের সাথে গাদ্দারি করে বলল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি, তারা জমিনে, আল্লাহর জমিনে অহংকারী করে চলতে লাগলো আর বলতে লাগলো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? ওই লম্বা যে, শরীরে যে শক্তি, বলতেছে আমাদের চেয়ে শক্তিশালী আবার কে আছে? আপনারা বলেন আছে কি না কেউ? এই কওমে আদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবাব দেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও নবী হুদ, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তোমাদেরকে এত সাইজ করে বানাইছে, ওই আল্লাহ এখনো আছেন, তিনি তোমাদের চেয়ে আরো শক্তিশালী। আল্লাহু আকবার। যে আল্লাহ বানিয়েছে, যে আল্লাহ শক্তি দিয়েছেন, তিনি তোমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। এদেরকে 3 দিন পর্যন্ত অনাবৃষ্টিতে রেখেছেন।
বৃষ্টি নাই, 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, এরা বৃষ্টির জন্য হাহাকার হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড়ো হাওয়া এদেরকে দিলেন, ঘূর্ণিঝড় দিলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। এরকম 80 হাত সাইজের মানুষগুলাকে রব্বুল আলামিন এমন ঘূর্ণিঝড় দিলেন, প্রবল বাতাসে এই সাইজের মানুষগুলো 8 দিন 7 রাত পর্যন্ত আকাশে উঠতে পারে নাই, জমিনেও থাকতে পারে নাই, শুধু বাতাসের চক্করের মধ্যে ছিল। বলেন আল্লাহু আকবার। এরকম সাইজের মানুষকে 8 দিন 7 রাত চক্কর খাওয়ানোর পরে খেজুর গাছের ছায়া যেরকম পড়ে এবারে একটা মাটিতে পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা তো 3.5 হাতের মানুষ, 3.5 হাত উচ্চতার মানুষ, 80 হাত উচ্চ মানুষকেও কিন্তু আমি আল্লাহ সাইজ করেছি। আমার বন্ধুরা, অহংকার করেছে কওমে সামুদ, বজ্রপাতে তাদেরকে শেষ করা হয়েছে। কওমে মাদিয়ান অহংকার করেছে, তাদেরকে শেষ করেছে। কওমে ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন তার দলবল নিয়ে শেষ হয়েছে। নমরুদ শেষ হয়েছে। এই পৃথিবীতে আল্লাহর বিরোধিতা যারা করেছে, নবীদের বিরোধিতা যারা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করেছে, তারা যত পাওয়ারফুল হোক না কেন, শক্তিশালী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অতীতে তাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। সে একই আল্লাহ আছে কি নাই? আছে কি নাই? একই আল্লাহ এখনো আছেন। এখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো লোক আছে না নাই? আমেরিকা কার বিরুদ্ধে? আমেরিকা, ইসরায়েল নাকি আর আল্লাহর পক্ষে? ওরা কি জালেম নয়? ফিলিস্তিনকে শেষ করলো। ইরানের ওদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আমি কি সে যে আকীদারই হোক, তার উপরে জুলুম করা হয়েছে। অন্যায়ভাবে যারা স্বাধীন দেশের উপর হামলা চালায়, তারা জালেম ছাড়া আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এদেরকেও এই ডোনাল্ড ট্রাম্প থেকেও, নেতানিয়াহু থেকেও, কওমে সামুদ, কওমে আদ, কওমে হুদ, কওমে মাদিয়ান, কওমে ফেরাউন, কওমে নমরুদ, এরা আরো বেশি শক্তিশালী ছিল। কথা কোন ঠিক কিনা? এদেরকে ওই আল্লাহ সামলাইছে। শীঘ্র ইনশাআল্লাহ এই জমিনে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদের হতাশ হওয়ার কিছু নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনি, বহু জাতিকে তাদের পূর্বে আমি ধ্বংস করে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছি। তোমরা যারা আজকে গাদ্দারি করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মানুষের উপরে জুলুম করো, ইসলামের বিরুদ্ধাচরণ করো, তোমাদের চার বহু পার্টিকে আমি শেষ করে দিয়েছি। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, আজকে তাদেরকে পৃথিবীর কোথাও দেখা যাচ্ছে না, তাদের নাম নিশান নেওয়ার মতো কোনো লোক নাই। আও তাসমাউ লাহুম রিকজা আও সাউতুন খাফিয়ুন, এই মৃদু আওয়াজ তাদের পক্ষে কথা বলার মতো, তাদের কোনো গুণ কীর্তন গাওয়ার মতো কোনো লোক পৃথিবীতে তারা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারইয়ামের কনক্লুশনে 98 নম্বর আয়াতে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা যতদিন জমিনে থাকবো, আমরা ইসলামের পক্ষে থাকবো। আমরা যতদিন পৃথিবীতে থাকবো, মানবতার পক্ষে থাকবো। আমরা জালেম হব না, প্রয়োজনে মাজলুম হব। আমরা হকের পক্ষে থাকবো, আমরা ইসলামের পক্ষে থাকবো, ঈমানের উপরে থাকবো, মুত্তাকিদের দলভুক্ত হব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের আখিরাত সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সূরা মারইয়ামের যতগুলো আলোচনা আমরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।